আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা অঙ্ক লিখে গেছি, এটা হচ্ছে ধারার অঙ্ক। অর্থাৎ হচ্ছে 5+8+11+14 এরকম ধারার কোন পদ হচ্ছে 302তম পদ। তো এরকম অঙ্ক আমরা হচ্ছে বিভিন্ন সূত্রের মাধ্যমে করে থাকি। তো আমি এখানে একটা সলভ দিয়ে রেখেছি। তো আমরা মূলত এই অঙ্কটাকে শুধুমাত্র এক ধাপ ভাবে করবো না এবং বিভিন্নভাবে করার চেষ্টা করবো। তো প্রথমে দেওয়া আছে হচ্ছে এ সমান সমান দেওয়া আছে কত, এ সমান সমান দেওয়া আছে হচ্ছে 5। আবার সাধারণ অন্তর দেওয়া আছে ডি, অর্থাৎ সাধারণ অন্তর বলতে বোঝাচ্ছে এখানে হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে সাধারণ অন্তর। তো এখানে হচ্ছে 8 থেকে 5 বাদ দিলে হচ্ছে 3। তো এখানে আমরা জানি হচ্ছে একটা সূত্র জানতাম, n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এর আমরা সূত্র জানতাম। তো এখানে প্রশ্ন যেহেতু আমাদের এখানে এটা হচ্ছে একটা হচ্ছে পদের হচ্ছে মান, এটা কততম পদ সেই পদের হচ্ছে মান। এটা ধরে নিলাম এটা আমরা হচ্ছে n তম পদ, তাহলে আমাদের হচ্ছে n তম পদের হচ্ছে সূত্র সমান সমান 302। এখানে আমাদের হচ্ছে এ দেওয়া আছে হচ্ছে 5, তারপরে আমাদের এখানে ডি মানটা বসাই দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমাদের কি করতে হবে, এখানে গুণ করে দিতে হবে 5 প্লাস 3n মাইনাস 3। এখানে বিয়োগ করে দিলে আমাদের হচ্ছে 3n প্লাস 2 হয়। 2টাই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে তারপরে আমাদের কি করতে হবে 300কে আমরা হচ্ছে 3 দ্বারা ভাগ করব, ভাগ করে আমাদের কিন্তু এখানে 100 পেয়ে যাচ্ছে। এই আমাদের হচ্ছে 100তম পদ হচ্ছে হলো 302। এটা একটা হতে পারে। তো আরেকটা অন্যভাবে করা যায়, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে এখানে দেওয়া আছে হচ্ছে 5, 8, 11 এবং 14। তো এখানে একটা জিনিস খেয়াল করি আমরা, যে প্রত্যেকটাতে 3 3 করে বাড়তেছে। 5-এর পরে হচ্ছে 8, মানে 3 বৃদ্ধি পেয়েছে। আবার 8-এর পরে কত, 11, 3 বৃদ্ধি পেয়েছে। আবার কত, 11-এর পরে কত, 14, তাহলে কত পেয়েছে, 3 বৃদ্ধি পেয়েছে। তো আমরা যদি এখানে এইভাবে লেখার চেষ্টা করি, প্রথম পদের ক্ষেত্রে আমাদের 3-এর পরে যদি 3 করে বৃদ্ধি পেয়েছে, তাহলে 3-এর পরে কত আছে, 2। 3 আর 2 যোগ করে কত হয়, 5। তাহলে আমরা যদি এভাবে লেখার চেষ্টা করি, 3 গুণন 1 যোগ হচ্ছে 2। আবার যদি পরেরটা আমরা দ্বিতীয় পদটাকে এভাবে লিখি, 6 আর 2, 6 যোগ 2 8, যেমন 3 গুণন 2 যোগ হচ্ছে 2। তার মানে ওখানে হচ্ছে দ্বিতীয় পদ এখানে n। আবার 9 যোগ 2 সমান সমান 11 হয়। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, যে হচ্ছে 3 গুণন 3, 3 থেকে 9, 3 3 গুণ করলে 9, আর যোগ 2 যোগ করলে হচ্ছে 11। আবার 12 আর 2 14। আমরা একটু 12কে আমরা এইভাবে লিখতে পারি, 3 গুণন 4। তার মানে প্রত্যেকটাতে 3 থাকতেছে এবং হচ্ছে এই যে পরে এই জায়গাটা হচ্ছে কি করতেছে, বাড়তেছে, এক এক করে বাড়তেছে। আর এই জায়গাটা কিন্তু কনস্ট্যান্ট আছে। তার মানে আমরা বলতে পারি যে এটা n তম পদ সমান সমান 3n প্লাস 2 হতে পারে। তো এটা যদি আমাদের হচ্ছে n তম পদের হয়, তাহলে আমরা এটাকে আমরা একটা সমীকরণ ধরতে পারি। এই সমীকরণ সমান সমান আমরা 302 দিতে পারি, যদি আমরা এটা হচ্ছে n তম পদ বের করব। তাহলে আমাদের এটা খুব সহজেই বের করা যাচ্ছে। তাহলে এখানে 2টা যদি আমরা ওই পাশে দিয়ে দিই, তাহলে বিয়োগ হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে আমরা 3 দিয়ে ভাগ করে আমরা কিন্তু অ্যান্সারটা বের করতে পারছি। এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে প্রথম ভাবে, এভাবে করা যায়। আবার